বিশ্বাস। নিশ্চয়ই শঙ্করকে চেনেন। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আর ইউ লাইফস্টাইলের একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। সর্ষে ফুল খুবই অনবদ্য, তাই না? সর্ষে ফুল থেকে সর্ষে হয়, আর এই সর্ষে ফুল বাটা শীতকালে খেতে কতটাই অসাধারণ লাগে। আর এটা কিন্তু শুধু শীতকালেই পাওয়া যায়, তাও খুব সীমিত সময়, যতক্ষণ না সর্ষে ফুলে সর্ষে ধরে। কিন্তু সাবধান বন্ধুরা, এই সর্ষে ফুল বাটা আমরা প্রায় সকলেই খেয়ে থাকি, কিন্তু এই সর্ষে ফুলের ভেতরেও যে পোকা থাকে সেটা কিন্তু কারোর অজানা নয়। তাই ফুলগুলোকে ধোয়ার আগে ভালো করে বেছে নিলাম। বাছার পর আমি ফুলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, একবার ঠান্ডা জলে, একবার গরম জলে। আমার হাজব্যান্ডের সাথে যারা খেয়েছে এই সর্ষে ফুল বাটা, তারাও কিন্তু এর প্রেমে মজে গেছে। জানো তো, শীতকাল পড়লে তারাও খবর নিতে থাকে সর্ষে ফুল কোথায় পাবো, আর ছুটে যায় বাজারে। আমার হাজব্যান্ডও তেমনি সর্ষে ফুল খোঁজার জন্য কয়েক দিন ঘুরেছে, তারপরে পেয়েছে। আমার অলরেডি শীতকালে একবার বানানো হয়ে গেছে, এটা আবার বানাচ্ছি, তাই তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবে, কারণ এই সর্ষে ফুল বাটা কিন্তু এক একজন এক এক পদ্ধতিতে করে। আমার পদ্ধতি অন্য রকম, আমি এইভাবেই করি। এই সর্ষে ফুলটা শিলে বাটার চেয়ে আমি মনে করি মিক্সিতে বাটলে তোমাদের সুবিধা হবে বা আমাদের সুবিধা হবে, কারণ এটা তো ফুল নিমিষেই মিশে যাবে মিক্সিতে, আর তার জন্য তোমাদের শিলে আর হাত ব্যথা করে বাটতে হবে না। আমরা ফুল অনুযায়ী সর্ষে দিয়ে দেবো, এবং সর্ষের পরিমাণটা একটু বেশিই দেবো, আর দেবো কাঁচা লঙ্কা। আমার ঘরে পাকা লঙ্কাও ছিল, তাই দুটো দিয়ে দিয়েছি, তাহলে একটু কালারটা হবে। আর তার মধ্যে দিয়ে দিয়েছি নুন, কারণ সর্ষের সাথে নুন দিলে সর্ষের তিতকুটে ভাবটা কিন্তু কেটে যায়, তাই একটু তোমরাও নুন দিয়ে নেবে। দেখো, ফুলগুলো কিন্তু মিক্সিতে বেটে একেবারে মিশে গেছে। তো আমাদের কিসের প্রয়োজন? শিল আর নোড়া। এতে আমাদের সময় কিন্তু হাতে অনেকটাই রয়ে যাবে। এরপর ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে তাতে ঢেলে দেবো সর্ষের তেল। আর সর্ষে বাটায় সর্ষের তেল মাস্ট, কখনো কিন্তু রিফাইন তেল আমরা দেব না এতে। কড়াইয়ের তেলটা গরম হওয়া পর্যন্ত কিন্তু একটু সময় নিতে হবে, কারণ কাঁচা তেলে কখনোই দেওয়া যাবে না। তো দেখো, একটু একটু ধোয়া ছাড়ছে, তো তার মধ্যেই আমি বাটাটা দিয়ে দেবো। এই সর্ষে বাটায় হলুদ না দিলেও কিন্তু চলে, কিন্তু কথায় বলে না, হলুদ ছাড়া কিন্তু খাওয়া উচিত না, সেটা খায় অন্য সময়, এটা কিন্তু গুরুজনরাই বলে। তাই ছিটে ফোটা নামমাত্র একটুখানি হলুদ দিয়ে দিলাম। দেওয়ার পরে এই জিনিসটা ভালো করে কষতে হবে। আর সর্ষের তেল দেওয়ার সময় পরিমাণ অনুযায়ী একটু বেশিই দিতে হবে, কারণ এই বাটাটা পুরো সর্ষের তেলেই কিন্তু হবে, এখানে না পড়বে জল না অন্য কিছু, তাই জন্য তেলটার পরিমাণ একটু বাড়াতে হবে। ততক্ষণ নাড়াতে হবে এই ফুল বাটাটা যতক্ষণ না কড়াই থেকে ছেড়ে যায়। আর এর মধ্যে কিন্তু নুন আর মিষ্টি এই দুটো কিন্তু মাস্ট দিতেই হবে, কারণ নুন ঝাল মিষ্টি সমপরিমাণ না হলে বাটাটার মজাই লাগবে না। আর এই দেখো, কষতে কষতে কিন্তু কড়াই থেকে ছেড়ে যাচ্ছে, তাই না? আর দেখতে কতটা সুন্দর হয়েছে, পুরো যেন মাখনের মতো। কড়াইয়ের গা ছেড়ে যখন এটা একেবারেই উঠে আসবে, তখন মনে করতে হবে আমাদের ফুল বাটাটা কমপ্লিট। তো এবার আমি বাটিতে তুলে নেব। তারপর আমরা পরিবেশন করার আগে নিজেদের ইচ্ছা মতো এটাকে সাজিয়ে দেব। তাহলে আমার সর্ষে ফুল বাটাটা রেডি। আর তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই প্রাপ্য।
এখন আমার গাছে কটা থানকুনি ধরেছে, তো আবার শুরু করে দিয়েছি থানকুনি খাওয়ানো, কারণ থানকুনি পাতায় রয়েছে 108টা গুণ। আজ ছিল ভিশনিং 1 ট্রেনিং, যেটা আমাদের খুবই প্রয়োজনীয়। তো তার জন্য আমার 12টার মধ্যে রেডি হতে হবে। চলে আসলাম ঠাকুর ঘরে স্নান করে। আর এই যে ফলটা দেখতে পেলে, এই ফলটা কিন্তু বাদাম, কারণ এর মধ্যে যে কালো কালো কোয়াগুলো দেখলে ওগুলোকে ফাটিয়ে কিন্তু এই বাদামগুলো বের করা হয়েছে। আর প্রথম নতুন ফল আমি কিন্তু গুরুদেবকে না দিয়ে কখনোই খাই না। আর এই ফলটা কে এনে দিয়েছে জানো তো? আমার এক বান্ধবী মিতালিদি। তো আমার ভীষণ পছন্দ হয়েছে, তখন থেকে রেখে দিয়েছি যে গুরুদেবকে দেব, তারপরে আমরা খাবো। আর এই দেখো বাদামের খোসাটা পুরো খেজুরের খোসার মতো, জানো তো? যেহেতু তোমাদের দাদা বাড়ি ছিল আজকে ছুটি রবিবার, তো সেই হেতু আমার কোনো সমস্যাই হয়নি। ছেলেকে যেন তেন মতে রেখে আমি চলে এসেছি। আর ওই যে ম্যাডাম দিদির হাতে ছিল মাইক্রোফোন, তো সেই ম্যাডাম দিদি কিন্তু আমাদের লক্ষ্যের দিশাকে চিহ্নিত করতে এসেছে। আমার মতো 242 জন সদস্যা দিদিদের কিন্তু আজকে এখানে উপস্থিত হওয়ার কথা, কিন্তু 100% না হলেও 90% এখানে উপস্থিত ছিল এবং সবাই খুব মনোযোগ সহকারে এই মিটিংটা অ্যাটেন্ড করেছিল। এই ট্রেনিংয়ের গুরুত্ব ছিল আমার কাছে অনেকটা, কারণ এখানে শুধু নিজেদের প্রত্যাশা নয়, এখানে গ্রামের, পরিবারের এবং সন্তানদের প্রত্যাশার কথাও উঠে এসেছে। এখানে আসার পর জানো তো, আমাদের রওশনারা স্মৃতিসংঘের দিদিদের মুখে শুনলাম কমলার গল্প, যেই কমলা আমাদের প্রত্যেকের মধ্যে বিরাজ করছে। সেখানে আমাদের নিজেদের মধ্যেই কিন্তু কমলাকে আমরা খুঁজে পেয়েছি। তো আমার পরিবারের অনেক বান্ধবীরাও কিন্তু আমার কমলা, তাদের মধ্যেও কিন্তু কমলার রূপ দেখা যায়। তো সেই কমলারা যেন আগামী দিন ভালো থাকে এবং নিজেদের পায়ে প্রতিষ্ঠিত হয়ে নিজের পরিবারের এবং সন্তানদের ও মা বাবার পাশে অবশ্যই থাকে। নেওয়া হবে, মানে আপনাদের কথা এখানে নেওয়া হবে, যেখানে যার জন্য বলা আছে যে দলের প্রতিটা সদস্য যেন উপস্থিত থাকে। এতদিন অবধি আপনারা দল করেছেন, দলের পরিষেবা পাওয়ার জন্য আপনাদের উপসংঘ রয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ জানিও। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দিও। আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। তো আজকের মতো এখানে ভিডিওটা রেখে দিচ্ছি। কাল আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।